বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ বিজ্ঞান শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনায় তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা সপ্তম অধ্যায় অর্থাৎ উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ে সংযুক্ত যৌগিকরণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করছিলাম। আজকে চতুর্থ দিনের মতো আলোচনায় আমরা গতদিন কিছু প্রবলেম নিয়ে আলোচনা করেছি সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আজকে আরও কিছু প্রবলেম আমরা দেখব, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো দেখব এবং সাথে সাথে চেষ্টা করব যৌগিক কোণের কিছু অংশ নিয়ে আলোচনা করার জন্য। তাহলে গতদিন আমরা যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা হয়তো প্র্যাকটিস করছো। আমি এর আগে বলেছিলাম যে তোমাদের যদি কোনো জটিলতা দেখা দেয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে নিরিবিলি কোনো সময় আমার মোবাইল নাম্বারে কিংবা মেসেঞ্জারে কিংবা মেসেজ ইত্যাদি বিভিন্নভাবে আমাদের যে বিজ্ঞান প্রযুক্তির যে আমাদের ডিজিটালি যে সুবিধাগুলি আছে সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আমরা আজকে অন্য একটি প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি। দেখি, এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, থিটা ইকুয়াল টু যদি π/20 হয় তাহলে কট থিটা, কট 3 থিটা, 5 থিটা ইত্যাদি ইত্যাদি এরকম প্রবলেম নিয়ে আলোচনা, অথবা থিটা ইকুয়াল টু π/28, থিটা ইকুয়াল টু π/36 ইত্যাদি থিটার মান যে কোনো মান হয়। যদি আমরা এরকম অঙ্কটা প্রবলেমটা সলভ করতে চাই, ধরে নিলাম tan থিটা, tan 3 থিটা, 5 থিটা, tan 7 থিটা, tan 9 থিটা, তারপরে tan 11 থিটা, tan 13 থিটা ইত্যাদি। এখানে বলে দেওয়া হচ্ছে কি, থিটার যদি একটি মান দেওয়া হয়, থিটা ইকুয়াল টু যদি π/28 দেওয়া হয়, প্রথম প্রবলেমটা দেওয়া ছিল π/20। আমরা এই প্রবলেমটা সলভ করতে গিয়ে দেখবো আমরা এখানে আমরা বলছি কি যে থিটার একটি মান π/28 হলে এই মানটি হয় প্রমাণ থাকতে পারে, অথবা আমরা এই মানটি এই ত্রিকোণমিতিক অনুপাতটি আমরা নির্ণয় করব, এই প্রবলেমটিকে সলভ করব। তাহলে যদি আমাদের মান নির্ণয় ধরে নিলাম যে আমরা এখানে মান নির্ণয় করছি, তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। tan π/28, 3 π/28, tan 5 π/28, tan 7 π/28, 9 π/28, tan 11 π/28, tan 13 π/28। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টি টার্ম, এবং কাকতালীয় ভাবে আমরা একটি টার্মকে কিন্তু আমরা চিহ্নিত করছি। সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি 4 7 28, এটি আমাদের অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে। আমাদের যদি এর সাথে যদি আমরা ক্যান্সেলেশন করি, তাহলে বাকি থাকে আমার 1 2 3 4 5 6। অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে ক্ষুদ্রতর কোণগুলোকে আমরা রেখে দিয়ে বৃহত্তর কোণগুলোকে যদি আমরা সংযুক্ত কোণের এই ফর্মুলা প্রয়োগ করি, অর্থাৎ চতুর্ভাগকে চয়েস করি আমরা যদি সেভাবে, তাহলে এগুলোকে আমরা এই বৃহত্তর কোণগুলোকে আমরা আবার ক্ষুদ্রতর কোণে নিয়ে যেতে পারি। তাহলে প্রথম তিনটি অ্যাঙ্গেলকে যদি আমরা রেখে দেই, 3 π/28, tan 5 π/28, এবং এটি আমরা দেখতে পাচ্ছি, যদি আমি জাস্ট একটা লাইন আমি জাম্প করতে চাচ্ছি, সেটি হলো এটি আমাদের 4 π/4 হয়ে যাবে। 408, এটি tan π/4 এর মান আমরা জানি 1, অর্থাৎ এটি 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি যার মান 1। সেই ক্ষেত্রে আমরা একটি লাইন আমি জাম্প করলাম, এখানে 1 বসিয়ে দিতে পারবো, এবং বাকিটা আমরা এখান থেকে চাই π/2, অর্থাৎ কোয়াড্র্যান্ট আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ করতে চাই। তাহলে আমরা যদি π/2 এর সাথে যদি সম্পর্ক নিই, তাহলে আমার হয়ে যাবে লসক করলে 14, তাহলে এটি 5 π হয়ে যাবে। এরকম আমরা করতে পারি। ঠিক একইভাবে বাকি দুইটি আমরা যদি লিখতে চাই, তাহলে tan π/20 মাইনাস 11 কে যদি আমরা ভাঙি, তাহলে 3 π/28 হয়ে যাবে, অর্থাৎ 14 থেকে 3 বাদ দিলে 11। এবং এখান থেকে আমরা আরো একটি নিতে পারি। এগুলো আমাদের প্রতিটা কিন্তু গুণ আকারে আছে, অর্থাৎ এইগুলা tan π/2 মাইনাস π/28, 14 থেকে 1 বাদ দিতে ইত্যাদি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে
আমাদের প্রথম তিনটি অনুপাত এগুলো আমাদের অপরিবর্তিত থাকবে। এটি হবে আমাদের, আমরা জানি এটি ফার্স্ট কোয়াড্র্যান্ট, এটা সবগুলো আমাদের ফার্স্ট কোয়াড্র্যান্টের প্রথম চতুর্ভাগে বিধায় শুধু আমাদের এটি রূপান্তর হয়ে যাবে, tan থেকে আমাদের হয়ে যাবে cot, অর্থাৎ পাবো আমরা cot 5 পাই বাই 28, এটি cot 3 পাই বাই 28, এটি হয়ে যাবে cot পাই বাই 28। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি অ্যাঙ্গেল, আমরা প্রথমে বলেছিলাম যে এই কোণগুলির মান নির্ণয় করতে গিয়ে আমরা দেখব যে এটি কোন চতুর্ভাগে অবস্থান করে। তা আমরা দেখতে পাচ্ছি এটি প্রত্যেকটি কোণই আমাদের প্রথম চতুর্ভাগে থাকে, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের পজিটিভ মান দিবে। তাহলে এই প্রবলেমে আমরা দেখেছিলাম সেটি -1, সেটি -1 হবে না, আমাদের প্রমাণ দিতে হবে 1 হবে, এটি 1 হয়ে যাবে। তার মানে এটি আমাদের হয়ে যাবে শেষ পর্যন্ত। আমরা যদি এগুলাকে পাই বাই 28, tan 3 পাই বাই 28, tan 5 পাই বাই 28 into 1 by tan 5 পাই বাই 28, 1 by tan 3 পাই বাই 28, 1 by tan পাই বাই 28। সিম্পলি আমরা এটিকে ওখান থেকে 1 লিখতে পারতাম ইচ্ছা করলে, কারণ এগুলো প্রত্যেকটি এবং তার এই যে বিপরীত অনুপাতটির গুণ আকার আছে, এরা সমান 1 মান দেয় ইত্যাদি, আমরা এগুলোকে ইকুয়াল টু 1 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি এই প্রমাণটির মান 1। যাই হোক, এই মানটি আমাদের 1 হবে। তাহলে আমরা এরকম একটি দেখলাম, অর্থাৎ থিটার মান যদি এইভাবে দেওয়া থাকে পৃথকভাবে, একই রকম প্রবলেমই আমাদের আগে এই জায়গাগুলোতে কোনো একটা কোণের পরিমাণ দেওয়া ছিল, আর এখানে কোণের পরিমাণ দেওয়া নেই। এটা যদি পাই বাই 20 হয় তাহলে 20 দিয়ে হিসাব করলে আমরা যে কোনো প্রমাণ দিতে পারবো এগুলো। এখন এই সম্পর্কিত প্রবলেমগুলো তাহলে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এই অধ্যায় থেকে আমরা বিভিন্ন রকমের সমস্যা দেখলাম। এখন যদি সৃজনশীল একটি প্রশ্ন এরকম হতে পারে, সাইন থেটা প্লাস সাইন পাই প্লাস থেটা প্লাস সাইন 2 পাই প্লাস থেটা প্লাস ইত্যাদি, সাইন n পাই প্লাস থেটা এর যোগফল নির্ণয় করো, এরকম হতে পারে। তাহলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল করে দেখছি কি, আমাদের এখানে আমাদের n পাই পর্যন্ত, তাহলে এগুলো আমাদের এখানে আমাদের এখন খেয়াল করতে হবে যে n এর মানের উপরে ডিপেন্ড করবে এটির যোগফল। n যদি জোড় হয় তাহলে আমাদের দেখতে পাচ্ছি জোড় বলতে n এর মান যখন আমরা জোড়, অর্থাৎ n এর মান যদি আমরা 2 ধরি তাহলে আমরা দেখি 3টি টার্ম পাবো। সাপোজ ধরে নিলাম n = 2, তাহলে 3টি টার্ম পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি পাবো সাইন থেটা, এটি আমার হয়ে যাবে পাই প্লাস থেটা, থার্ড কোয়াড্র্যান্টে চলে যাবে মাইনাস সাইন থেটা হবে। এটি আবার ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে যাবে 2 পাই প্লাস থেটা, তার মানে হয়ে যাবে সাইন থেটা। তাহলে আমাদের উত্তরটা ঠিক এরকম হবে, এটি হবে সাইন থেটা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা n এর মান যদি 4 দিই তাহলে 5টি টার্ম আসবে, ঠিক একইভাবে 4টি আমাদের কেটে যাবে এবং একটি থাকবে সেক্ষেত্রে। এবং আরেকটি ক্ষেত্রে n = যদি বিজোড় হয়, বিজোড় হলে তাহলে আমরা কল্পনা করে দেখতে পাচ্ছি কি, যদি এ দুটি থাকে মাত্র, n এর মান 1 যদি হয় তাহলে দুটি হবে, যদি n এর মান 2 হয় আর 3 হয় তাহলে আমাদের 4টি টার্ম পাবো, অর্থাৎ এরপর আমরা 3 থিটা আসবে। সেক্ষেত্রে মানে আমাদের একদল এই যেমন 2 পাই এটি জোড় হবে, এটি জোড় হবে, এটি এখান থেকে প্লাস পাবো, এটি প্লাস, এটি মাইনাস হয়ে যাবে, ঠিক 3 পাই প্লাস থেটা সেটিও মাইনাস হয়ে যাবে। তার মানে এই n এর মান যদি বিজোড় হয় তাহলে সেই মানটি আমাদের এটি যোগফল আমাদের 0 হয়ে যাবে। তাহলে আমাদের এরকম কোন যদি ক্রিটিক্যালি কোনো প্রশ্ন থাকে, কোনো অ্যাডিশন টেস্টেও থাকতে পারে এরকম যে এইগুলোর যোগফল কত হবে, তাহলে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমাদের n এর মানটিকে জোড় এবং বিজোড় চয়েস করে দিয়ে তাদের এই দুটি রেজাল্ট দিতে হবে। n এর মান জোড় হলে এই টোটাল এই যোগফলটি আমাদের সাইন থেটা হবে, আর n এর মান যদি বিজোড় হয়ে যায় তাহলে সেটি 0 হয়ে যাবে। আর একটি প্রবলেম আমরা দেখতে চাচ্ছি, এটা হলো এখানেও ঠিক আমাদের একটা নতুন একটা জিনিস আসছে দেখছি। বলতে আমরা একটা ধরতে পারি, আমরা সাইন থেটা = বলে দিচ্ছে কি 5/13,
তাহলে আমাদের একটি প্রবলেম দেওয়া আছে tan থিটা প্লাস sec মাইনাস থিটা ডিভাইড বাই cot থিটা প্লাস cosec মাইনাস থিটা। আমরা এই মানটি বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি কি tan এর মান দরকার হবে, sec এর মান দরকার হবে, cot cosec ইত্যাদি এগুলো আমাদের দরকার হবে। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি sin থিটা ইকুয়াল টু 5/13। তাহলে আমরা মান নির্ণয় করব, বলছে কি tan থিটা প্লাস sec মাইনাস থিটা ডিভাইড বাই cot থিটা প্লাস cosec মাইনাস থিটা। আমরা এখানে পরে আসবো, আমরা এই মান পরে দেব। আমাদের ফার্স্ট টার্গেট tan থিটা, cot থিটা, sec থিটা এবং cosec থিটার মান দরকার। আমরা sin এর মান জানি, cosec এর মান পেয়ে যাব। আমরা এখন এখান থেকে বের করতে চাই, যদি আমরা cos এর মান বের করতে পারি, cosine মান যদি আমাদের বের হয়ে যায় তাহলে সবগুলো আমরা বের করতে পারবো। তাহলে আমরা একটু দেখি, এখানে একটা শর্ত দেওয়া আছে, থিটার মানটি কিন্তু একটা সীমার ভিতরে দেওয়া আছে, নির্দিষ্ট কোনো মান দেওয়া নেই, তবে কোয়াড্র্যান্টে দেওয়া আছে। যেমন এটি আমাদের নিশ্চিত সেকেন্ড কোয়াড্র্যান্টে, এবং সেকেন্ড কোয়াড্র্যান্টে আমরা জানি সাইনের মান ধনাত্মক এবং কোসাইন ধনাত্মক হবে, বাকি সমস্ত মান ঋণাত্মক হয়ে যাবে। সেই মানগুলি আমরা এখন বের করে দেখি, চেষ্টা করে দেখি। তাহলে আমরা দেখতে পাচ্ছি sin থিটা সমান 5/13, অতএব sin স্কয়ার থিটা ইকুয়াল টু 25/169 implies 1 minus cos স্কয়ার থিটা ইকুয়াল টু, আমি একটু সংক্ষিপ্ত করতে যাচ্ছি। তাহলে cos স্কয়ার থিটার মান আসবে আমার, cos স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1 minus 25/169। এটি সলিউশন করলে আসবে 144/169। তাহলে অতএব ফর্মুলা অনুযায়ী cos থিটা ইকুয়াল টু পাবো আমরা প্লাস মাইনাস 12/13। এখন আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা বলছি কি থিটার মানটি সেকেন্ড কোয়াড্র্যান্ট এবং সেখানে cos এর মান কিন্তু ঋণাত্মক, বিধায় আমরা এখানে এই শর্তটি জুড়ে দেব যে যেহেতু থিটা এই সীমার ভিতরে, তাহলে অতএব আমরা পাবো cos থিটা ইকুয়াল টু 12/13। এগুলো আমাদের বিস্তারিত লিখতে আরো লেখা যেতে পারে, যেহেতু থিটা গ্রেটার দেন π/2 লেস দেন পাই, অতএব আমরা cos থিটার মান পাবো। sin এবং cos আমরা দুটি মান পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা এখন তাহলে আমরা মান বের করতে পারবো tan থিটা ইকুয়াল টু sin বাই cos 5/13। আমি এটি উল্টে দিলাম, 13/12 ইকুয়াল টু 5/12। sec থিটা দরকার, আমরা জানি sec থিটা cos থিটা আমরা মান পাবো এখান থেকে, সরি এটি ঋণাত্মক মান আসবে। তাহলে এই মানটি আমাদের এটি মাইনাস মান, এখান থেকে আমাদের মাইনাস মান পাবো এটি sec থিটার মান। তাহলে আমরা পাবো 1/cos বিধি অনুযায়ী, তাহলে 13/12 এবং cosec সাইনের মান যেহেতু দেওয়া আছে, তাহলে cosec ইকুয়াল টু পাবো cosec থিটা ইকুয়াল টু পাবো 13/5। এখন এই মানগুলি আমরা পেয়ে গেলাম। এছাড়াও আরো একটি পদ্ধতি আছে, আমি দ্রুত একটু দেখাতে চাই। সেটি হলো কি, যদি আমরা একটি কল্পনা করি কোনো একটি লাইন সমকোণী ত্রিভুজ, ধরে নিলাম এটি আমার থিটা অ্যাঙ্গেল, সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই যে শর্ত দেওয়া ছিল যেটি, সেখান থেকে কিন্তু আমরা সমকোণী ত্রিভুজের ভূমি, অতিভুজ, অতিভুজ, লম্ব ইত্যাদি, এর ভিতরে আমরা জানি যে সাইনের অনুপাতটি লম্ব বাই অতিভুজ। তাহলে এগুলো আমরা এ বি সি ইত্যাদি আকারে নাম দিতে পারি, ছবি আমরা এদিক দিয়ে থিটাকে এ পারে নিতে পারি। তাহলে আমার ভূমি জানা নেই, তাহলে ভূমি ইকুয়াল টু আমরা পাবো এ দুটি যোগফল সমান এটি, অর্থাৎ আমরা ভূমি সমান বের করলে আমরা পাবো অতিভুজ স্কোয়ার বিয়োগ ভূমি স্কোয়ার, সেখান থেকে আমরা এই মানটি পাবো 12, ধরে নিলাম যে এটি 12 পাবো, তাই সেখান থেকে পাওয়া যেতে পারে। এখন যদি আমরা যে কোনো অনুপাত নিতে পারি, যদি আমরা tan নিতে চাই তাহলে এখান থেকে আমরা পেয়েছিলাম 5/12, তাহলে tan আমরা লম্ব বাই ভূমি 5/12 পাবো। কিন্তু আমাকে সিদ্ধান্ত যেতে হবে এখানে যে আমাদের অ্যাঙ্গেলটি সেকেন্ড কোয়াড্র্যান্টে বিধায় সেটি ঋণাত্মক মান দিবে। ঠিক একইভাবে সেকের মানটি যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা জানি অতিভুজ বাই ভূমি সেটি 13/12 এবং সেটি সেকেন্ড কোয়াড্র্যান্টে বিধায় ঋণাত্মক মান দিবে। একইভাবে কোসেকের মান আমরা এখান থেকে পাবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এইখান থেকে পাবো, আমরা এই ত্রিভুজের বাহুর সাথে অনুপাত নিয়ে আমরা এই মানগুলি বের করতে পারবো। তবে ওই শর্তটির দিকে আমাদের একটু খেয়াল রাখা লাগবে যে সেই অ্যাঙ্গেলটি কোন চতুর্ভাগে অবস্থান করে এবং সেক্ষেত্রে তার ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলি কি দেয়। তাহলে আমরা পেলাম, এই মানগুলি পেয়েছি। এখন আমরা চলে যাব, আমরা শুরু করব যে এখন বলে, অর্থাৎ যে প্রবলেমটি সলভ করতে চাই
সেক্ষেত্রে এখন আমরা এটির মান বের করতে চাই। এখন এটির সমান, এখানে আমাদের থেটার সাথে কিছু ঋণাত্মক চিহ্ন দেওয়া আছে, সেগুলোকে আমরা আগে সমাধান করে দিই। ট্যান থেটা, এটি কোনো ঝামেলা নেই। সেক মাইনাস থেটা সমান আমরা জানি থেটা, কারণ কস মাইনাস থেটা সমান আমরা জানি কস থেটা, বিধায় সেক মাইনাস থেটা সমান সেক থেটা ডিভাইড বাই কট থেটা। কোসেক মাইনাস থেটা সমান আমরা জানি মাইনাস থেটা, এটা আমরা দেখেছি। সেটি হলো মাইনাস থেটা সমান যেহেতু মাইনাস সাইন থেটা, ঠিক একইভাবে কোসেক মাইনাস থেটা সমান মাইনাস কোসেক থেটা। এখন মানগুলি আমরা বসিয়ে দিই, তাহলে মাইনাস 5/12, সেকের মান আমরা পেয়েছি মাইনাস 13/12 ডিভাইড বাই কটের মান। আচ্ছা, আমরা কট আমরা এখান থেকে বের করতে পারবো। কট থেটা ইকুয়াল টু আমরা মাইনাস 12/5, তাহলে এবং এটি মাইনাস নিজে আছে। কোসেকের মান পেয়েছি আমরা 13/5। তাহলে এই মানগুলি এখন আমাদের এটুকু আমাদের সমাধান করলে হয়ে যাবে। তাহলে শেষ পর্যন্ত আমরা পাবো, আমরা যদি লসাগু করে নিই তাহলে 12, তাহলে এটি আমরা হয়ে যাবে মাইনাস 18। এখানে লসাগু 5 মাইনাস 25। এটা আমরা কাটাকাটি করি বা আগে উল্টে দিতে হতে পারে, ভাগের বিধি অনুযায়ী আমরা এইভাবে লিখতে পারি। তাহলে নেগেটিভ চিহ্ন থাকবে না আমাদের। এটি 3 6 18, 6 2 12, এটির সাথে 5 কেটে যায়, তার মানে শেষ পর্যন্ত আমরা পাবো 3/10। এরকম একটি প্রবলেম। যাই হোক, এরকম অন্য যে কোনো জায়গাতে এটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে, অনুপাতগুলি যে কোনো মান দেওয়া যেতে পারে। এখানে অ্যাঙ্গেল আমার ফার্স্ট কোয়াড্র্যান্টে হতে পারে, থার্ড কোয়াড্র্যান্টে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের এই খেয়াল রাখা লাগবে যে অ্যাঙ্গেলটি কোন চতুর্ভাগে অবস্থান করে, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে আমাদের এই চিহ্নগুলিকে সমাধান করে দিয়ে ওই মানগুলি আমাদের বসিয়ে দিতে হবে। আমার ত্রিভুজের ওই বাহুর অনুপাত থেকে নিতে পারবো, অথবা এখান থেকে আমরা সম্পর্ক নিতে পারবো, সেগুলোকে বর্গ করে হোক বা পক্ষান্তর করে হোক, যেভাবে হোক আমরা প্রদত্ত যে শর্ত দেওয়া থাকবে সেই শর্ত থেকে মানগুলো আমরা বের করে নির্দিষ্ট মান আমরা বের করতে পারবো। ঠিক আরও একটি প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, tan θ = 5/12 এবং cos θ ধনাত্মক। এবার বলে দিয়েছে কি cos θ ধনাত্মক যদি হয়, এবং একটা মজার ঘটনা দেখতে পাচ্ছি আমরা, যদি এরকম প্রবলেম সলভ করি, tan θ = দেওয়া আছে 5/12 এবং বলছে cos θ এটা হবে পজিটিভ, তাহলে আমরা নিশ্চিত একটি ঘর আমরা পাই cos পজিটিভ, tan θ পজিটিভ, sin সমান tan, তাহলে sin θ পজিটিভ হয়ে যাবে। তার মানে প্রত্যেকটি পজিটিভ, অর্থাৎ আমাদের এটি সেটা হবে ফার্স্ট কোয়াড্র্যান্টে কোনটি। অর্থাৎ এখানে আমার যদি বলে দিত যে থেটা, এখানে এভাবে না লিখে দিয়ে যদি আমার সম্পর্ক দিত যে কিছুই না দিত এখানে, তাহলে আমরা বুঝতে পারতাম না যে এটা কোন ঘরে, কারণ ফার্স্ট কোয়াড্র্যান্টের প্রত্যেকেই আবার দুটি সম্পর্ক এখানে আমাদের আসছে। cos θ এখানে যদি আবার দেওয়া হতো অন্য কিছু, অন্য কোনো সম্পর্ক দেওয়া হতো, এটি যদি cos θ মানে ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে দেওয়া হতো যে tan θ ধনাত্মক, তাহলে কিন্তু সাইন ধনাত্মক, ট্যানও ধনাত্মক, এই ধনাত্মক মান দুটি নিশ্চিত ফার্স্ট কোয়াড্র্যান্টে চলে যেত। কাজে এভাবে আমাদের প্রবলেমগুলি দেওয়া থাকবে, একটু খেয়াল করা লাগবে শর্তগুলি, যে শর্তের উপরে আমরা এই প্রবলেমটি সলভ করব। তো আমরা সংযুক্ত কোণের এই অধ্যায়ের মোটামুটি বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে আলোচনা করলাম। আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে। আর একটু আমরা প্রথম দিনে বলেছিলাম আমি যে এই অধ্যায়টির নাম সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। সেক্ষেত্রে আমরা কোনো বইয়ে দেখা যাবে শুধুই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থাকতে পারে। এটি আমাদের আসলে দুটি অংশে ভাগ করা আছে, একটি সংযুক্ত কোণ, একটি হলো যৌগিক কোণ। যৌগিক কোণ কি সেটা আমরা একটু দেখতে চাই। যৌগিক কোণের ধারণা আমরা বলছি কি দুই বা ততোধিক কোণের যোগফল, দুই বা ততোধিক কোণের যোগফল বা বিয়োগফল, এটিকে যৌগিক বা মিশ্র কোণ বলা হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কোণগুলি যোগ আকারে থাকতে পারে, বিয়োগ আকারে থাকতে পারে। অর্থাৎ আমরা বলতে যাচ্ছি কি এ এবং বি যদি দুটি সূক্ষ্মকোণ হয়, তাহলে এটি একটি আমাদের যৌগিক কোণ। বি মাইনাস সি দুটি যদি কোণ হয়, তাহলে এটি আমাদের একটি যৌগিক কোণ, কিংবা মিশ্র কোণ বলা হয় এই কোণটিকে, কিংবা এ প্লাস বি মাইনাস সি ইত্যাদি। ওই জন্য আমরা দুই বা ততোধিক কোণের কথা বলছি। এটিও আমাদের একটি যৌগিক কোণ কিংবা মিশ্র কোণ। এই সম্পর্কিত কিছু আমাদের প্রবলেম সলভ করতে হবে, সেই প্রবলেমগুলো আমরা একটু দেখি। সেক্ষেত্রে আমাদের মানগুলি আমরা
অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলি আছে সেই অনুপাতগুলি আমরা বের করব। উপরে আছে, যেমন আমরা বলতে যাচ্ছি কি যে সাইনের আমরা এ এবং বি কে যদি সূক্ষ্মকোণ বলি, এবং এই দুই কোণের যোগফল যদি সূক্ষ্মকোণই থাকে, এটি যদি লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা নিতে চাই। কারণ যে যদি সেটি 90 ডিগ্রি বেশি হয়ে যায় তাহলে আমাদের আবার ধরে তাদের একটি ফর্মুলা তৈরি করতে চাচ্ছি। সেটা হলো কি যে এ এবং বি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে, এবং শর্ত হলো এই দুটি যোগফল যদি 90 ডিগ্রি চেয়ে কম হয়, তাহলে আমাদের ফর্মুলা হবে, আমরা সাইন এই কোণটির মান আমরা বের করতে চাই, সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু, আমরা আগে যদি ফর্মুলাটি লিখে রাখি কিছু যায় আসে না, অর্থাৎ এটি হবে সাইন এ কস বি এর গুণফল যোগ এখানে যে চিহ্ন থাকে সাধারণত এই চিহ্ন এটা আমাদের, অর্থাৎ এই চিহ্ন এখানে আসবে যদি অ্যাঙ্গেলের মানটি আমাদের এই সীমার ভিতরে থাকে, তাহলে কস এ সাইন বি এটি আমাদের হবে। আমরা সরাসরি প্রমাণ করে দেখব। অর্থাৎ আমরা যদি কোনো একটি রেখাংশকে ও এক্স একটি রেখাংশ, এটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এ পরিমাণ কোণ তৈরি করে, এটি ধরলাম আমরা এ পরিমাণ কোণ, এবং যে কোনো নাম দিতে পারি, দিলাম জেড ইত্যাদি ইত্যাদি। ঠিক একইভাবে এই রশ্মিটি যখন আমার ওয়াই অবস্থানে আছে তখন কোণটির নাম কিন্তু আমার এ কোণ, এবং সেটা হলো আমরা লিখতে পারি এক্স ও ওয়াই কোণ ইকুয়াল টু এ। এবং আমরা বলছি কি ঠিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে একইভাবে একই দিকে আবার ওয়াই রেখাটির যদি অবস্থান ও জেডে গিয়ে থামে, তাহলে এখানে আমাদের নতুন আরো একটি কোণ তৈরি হলো, সে কোণটির নাম দিলাম বি কোণ। তাহলে আমরা বলতে পারছি কি ওয়াই ও জেড কোণ ইকুয়াল টু বি। তাহলে মূলত আমাদের এক্স ও, তাহলে অত আমরা বলতে পারি কি এক্স ও জেড কোণ ইকুয়াল টু এ প্লাস বি। এটি নিশ্চিত আমরা বলতে পারি আমাদের ধরে নেওয়া অনুযায়ী। এখন আমরা যে কাজটি করতে চাই সেটা হলো কি যে ওই এক্স রশ্মিটির যে শেষ অবস্থান ও জেড, সেই রশ্মির উপরে আমরা যে কোনো একটি বিন্দু কল্পনা করতে পারি যে কোনো জায়গাতে, এবং সেখান থেকে আমরা করব ও এক্স এর উপরে একটি লম্ব অঙ্কন করব এবং ও ওয়াই এর উপরে একটি লম্ব অঙ্কন করব, এটা আমাদের। তাহলে সেক্ষেত্রে আমরা নামগুলি আমরা যদি এটিকে পি কিউ নাম দিই, এখানে যদি পি আর নাম দিই, তারপরে আমরা এই আর বিন্দু থেকে অর্থাৎ ও এর উপরে যে লম্ব আমরা অঙ্কন করেছি সেই বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটি এবং এই পি কিউ রেখার উপরে আরো একটি আমরা লম্ব অঙ্কন করছি। এই নামগুলি আমাদের ইচ্ছা মতো দিব, যে কোনো নাম আমরা দিতে পারবো। এটা যদি টি দেওয়া হয়, এটি এস দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি, যে কোনো নাম দিতে পারবো। তাহলে এই আমাদের মূল মন্ত্র, আমাদের এই পুঁজি, এখান থেকে আমরা প্রমাণ দিব এটি। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট থিওরি আমাদের এটা, বিশেষ করে থিওরি বলতে এই থিওরি প্রমাণও হতে পারে, এবং এই ফর্মুলাটি আমাদের খুব ব্যবহার হবে, বিভিন্ন জায়গাতে ব্যবহার হবে। আমরা এখন দেখতে চাচ্ছি একটু জিনিস, যে এখান থেকে আমরা একটি জিনিস প্রমাণ করতে চাই, এই অ্যাঙ্গেল, এই কোণটা কিন্তু আমাদের এ পরিমাণ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি আমার এ। তাহলে এই কোণটি যদি আমার এ হয়, এ পরিমাণ হয়, কেন কি করে হয়? ও এক্স এবং এস আর এরা কিন্তু সমান্তরাল রেখা, এবং ও কিংবা ও আর তাদের ছেদক বিধায় এটি এবং এটি হবে একান্তর কোণ। এই একান্তর কোণের বিধি অনুযায়ী আমাদের এই কোণটির মান হয়ে যাবে এ কোণ, অর্থাৎ এই কোণটির নাম আমার
এ কোণ। ঠিক একইভাবে আমরা দেখাতে চাই যে এই কোণটি যদি এ হয় তাহলে আমার এই কোণটির নামও কিন্তু এ কোণ হয়ে যাবে। এটা আমাদের প্রমাণ দরকার। তাহলে আমরা একটু চেক করে দেখি। আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের মূলত যে ত্রিভুজ পি এস আর এটি কিন্তু সমকোণী ত্রিভুজ আমাদের অঙ্কন অনুযায়ী। আর একটি দেখতে পাচ্ছি কি আমাদের ও পি আর এটিও সমকোণী ত্রিভুজ এবং এই কোণটি আমার পুরোটাই এটি কিন্তু আমার 90 ডিগ্রি, আমি লম্ব অঙ্কন করেছি। তাহলে আমরা এভাবে লিখতে পারি, আমরা যদি এই ছোট ত্রিভুজটির কথা কল্পনা করি অর্থাৎ পি এস আর ত্রিভুজ কল্পনা করি তাহলে এটি আমার 90 ডিগ্রি। তাহলে এই ছোট অংশ এবং এটি মিলে অর্থাৎ আমরা যদি লিখি এস আর পি কোণ প্লাস এস পি আর কোণ ইকুয়াল টু নিশ্চিত 90 ডিগ্রি। কারণ হলো পি পি এস আর এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ, এটি সমকোণ, কাজে এই কোণ এবং এই কোণ মিলে আমাদের 90 ডিগ্রি হবে। যেহেতু এই কোণটি একাই 90 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা এটি লিখতে পারি। আরো একটি আমরা জিনিস দেখতে চাচ্ছি, সেটা হলো কি যে আমরা দেখতে পাচ্ছি পি আর ও কোণ, এই কোণটি কিন্তু 90 ডিগ্রি, কারণ আমরা একটা লম্ব অঙ্কন করেছিলাম। তাহলে এখানে আমরা দুটি কোণ দেখতে পাচ্ছি, সেটি হলো এখানে আমাদের এই কোণটি হলো এস আর পি কোণ, এস আর পি কোণ প্লাস অর্থাৎ এস আর পি এই ছোট অংশ এবং এইটুক থাকে আমাদের এস আর ও কোণ নাম দিলাম, এটি আমাদের 90 ডিগ্রি। তাহলে এ দুটি আমরা যদি তাহলে আমরা এদিক সমান লিখতে পারি, এদিক সমান লিখতে আমরা দেখতে পারি কি এস আর পি কোণ প্লাস এস পি আর কোণ ইকুয়াল টু এস আর পি কোণ প্লাস এস আর ও কোণ। আমরা একটু দেখছিলাম যে এস আর ও কোণকে আমরা এ কোণকে আমরা এটিকে আমরা এ কোণ বলেছি, এটি এ কোণ এবং এস আর পি তাহলে এটি বাতিল হয়ে যায়, থাকে আমার এস পি আর কোণ। এ কোণটি আমরা বলছি কি এস আর ও মানে এ এর সমান, অর্থাৎ এস পি আর এই কোণটি আমাদের এ কোণের সমান। তাহলে আমরা এখান থেকে এটি আমরা প্রমাণ দিলাম। এখন আমাদের টার্গেট হলো আমরা গত অধ্যায় থেকে অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে এবং এখানেও আমরা দেখেছি, বহুবার দেখেছি সাইন অনুপাতটি আমাদের, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে টার্গেট সেটি হলো কি পি ও কিউ কোণ আমাদের এ প্লাস বি অ্যাঙ্গেল তৈরি করেছে, অর্থাৎ ত্রিভুজ পি ও কিউ এটি কিন্তু সমকোণী এবং সেখান থেকে আমরা সাইনের অনুপাত বের করতে চাই। তার মানে আমরা সাইন এ প্লাস বি ইকুয়াল টু পাবো এই ত্রিভুজটির পি ও কিউ ত্রিভুজটির লম্ব বাই অতিভুজ, তার মানে এটি সমান আমরা পাবো পি কিউ বাই ওপি। এখন আমরা একটু পি কিউ এবং ওপির সাথে আমাদের কোনো মাপযোগের কারোর সাথে আমাদের সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না, বিধায় আমরা এটিকে একটু দেখতে চাই। পি কিউকে আমরা দুটি অংশ ভাগ করতে চাই, এখানে দেখতে পাচ্ছি আমরা, সেটি হলো একটি আমার দেওয়া আছে পিএস এবং একটি কিউএস বা এস কিউ। তাহলে পি কিউকে আমরা যদি আমরা ভেঙে দিই তাহলে একটি পাবো এস কিউ প্লাস পিএস ডিভাইড বাই ওপি, অর্থাৎ আমরা এটিকে আগে লিখেছি ওটি পরে একই কথায়। সেক্ষেত্রে আমরা এস কিউ এর একটা আমরা মান দেখতে পাচ্ছি, এটি আবার টি আর এর বা আর টির সমান। তাহলে এস কিউ এর জায়গায় রিপ্লেস করি আর টি প্লাস পিএস বাই ওপি। এটিকে আমরা পৃথকভাবে যদি ভাগ করে দেই আর টি বাই ওপি প্লাস পিএস বাই ওপি ইকুয়াল টু আর টি বাই ওপি। আর টির সাথে ওপি এর কোনো সম্পর্ক আমরা দেখি না। আর টি আমাদের এ কোণ তৈরিকারী এই যে ত্রিভুজটি আমাদের ও, অর্থাৎ ও আর টি সমকোণী ত্রিভুজের আর টি আমার লম্ব, এটির সাথে আমরা এই ভূমির অতিভুজের সম্পর্ক নিতে পারি। এই ক্ষেত্রে আমাদের ও আর অতিভুজ, তাহলে আর টি বাই ও আর, এ ও আর আমার অতিরিক্ত লেখা হয়েছে, আমরা ও আর দিয়ে ব্যালেন্স করে দিলাম বাই ওপি, আমি এটি অতিরিক্ত লিখেছি প্লাস পিএস। তাহলে পিএস কে আমরা দেখি, পিএস হলো এই ত্রিভুজটি, আমরা
যে ত্রিভুজটির কথা বলছিলাম এস আর পি কোণ বা পি আর এস কোণ, এখান থেকে আমরা পিএস দেখতে পাচ্ছি। এই ত্রিভুজের ক্ষেত্রে এটি কিন্তু ভূমি এবং এটি তার অতিভুজ। তাহলে ভূমির সাথে অতিভুজ নিয়ে আমরা কিছু পেতে পারি, কিংবা তোমরা এই যে কোনোটা মান বসায় দেখতে পারো, কিন্তু সেক্ষেত্রে আমাদের মান পাওয়া যাবে না। সম্পর্ক আমাদের ওই ত্রিভুজে নিতে হলে ঠিক ওভাবেই আমাদের সম্পর্কটা তৈরি হবে। তার মানে ওখানে আমরা ছিল পিএস বাই, আমরা পি আর নিচ্ছি, পি আর, তাহলে ইন্টু পি আর বাই ওপি। এখন আমরা একটু দেখতে চাচ্ছি এখান থেকে আর টি বাই ও আর, আর টি বাই ও আর, আর টি কিন্তু এ কোণধারী ত্রিভুজের, আর টি লম্ব, ও আর হলো ভূমি, তাহলে ওটি আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে লম্ব বাই অতিভুজ, সরি এটি লম্ব এটি অতিভুজ, ও আর হলো অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সমান আমরা লিখতে পারি সাইন অনুপাত, এবং সেটি এ কোণ ধারণ করে, এ কোণ ভূমিতে এ কোণ আছে, তার বিধায় এটি সাইন এ। তারপরে ও আর বাই ওপি, ও আর বাই ওপি, আমরা এটি দেখতে পাচ্ছি এই ত্রিভুজটির ক্ষেত্রে এটি আমরা লম্বাই গেছিলাম, এটি আমার ভূমি, ও আর বাই ওপি ভূমি বাই অতিভুজ এবং বি কোণ এটি, তার এটি আমরা লিখতে পারি কস পি কোণ প্লাস পিএস, পিএস এই ত্রিভুজের ভূমি এবং পি আর এই ত্রিভুজের অতিভুজ, তার মানে এবারে এ কোণ সৃষ্টিকারী এটি, তাহলে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ মানে কস এ। ঠিক একইভাবে পি আর হলো লম্ব এবং ওপি হলো অতিভুজ, বিধায় এটি আমাদের সাইন, সাইন ওটি বি কোণ সৃষ্টিকারী এই ত্রিভুজ এটি। তাহলে আমরা পেলাম অতএব সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কোনো কারণে যদি আমার প্রমাণটি আগে এটি হয়ে যায়, কস অর্থাৎ এই অংশ যদি আগে চলে আসে কিছু যায় আসে না, যেহেতু যেটি আমাদের যোগবোধক জিনিস, আগে পরে সমস্যা নেই। আমার প্রমাণে যদি এটি আগে চলে আসে কস এ সাইন বি প্লাস সাইন এ কস বি, আমরা ঘুরে আবার প্রমাণের মতো সাজায় লিখতে পারি। আবার যদি বুঝতে পারা যায় যে না এখান থেকে আমার এটা, সেটা কোনো ব্যাপার নয়, তাহলে আমরা প্রমাণ দিলাম এটা। এখন আমরা দেখতে চাচ্ছি কি, যদি এটি যদি আমাদের কোসাইন অনুপাত হয় তাহলে কসের ক্ষেত্রে কি মান দিবে, আমরা এটা একটু দেখতে চাই। আমাদের আগের বর্ণনা সবকিছু ঠিক থাকবে, শুধু আমরা কোসাইন অনুপাতে আমরা জানি ভূমি বাই, এই ক্ষেত্রে আমরা পাবো ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ও কিউ বাই ওপি, কারণ আমার ত্রিভুজ আমি এখন পি ও কিউ ত্রিভুজ, এখান থেকে আমরা পাবো ও কিউ সমান। আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখানে নিই ওটির সম্পর্কটি নিই, তাহলে আমরা লিখতে পারি এভাবে ওটি মাইনাস কিউটি, টি কিউ ইত্যাদি ওপি। তাহলে আরো একটা আমরা সম্পর্ক দেখতে পাচ্ছি কি, যে কিউটি সমান কিন্তু আমরা এস আর লিখতে পারি অঙ্কন অনুযায়ী, তাহলে ওটি মাইনাস আর এস বাই এস আর ডিভাইড বাই ওপি ইকুয়াল টু, আমরা লিখতে যাচ্ছি ওটি বাই ওপি, পৃথকভাবে ভাগ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি ওটি, ওটি আমাদের এ কোণ ধারণকারী যে ত্রিভুজটি, এটি আমার ভূমি, আমরা এর অতিভুজের সাথে সম্পর্ক নিতে চাই, আমি ও আর লিখতে চাই, ওটি বাই ও আর ইন্টু ও আর বাই ওপি মাইনাস এস আর, এস আর এর সাথে আমরা দেখ সম্পর্ক দিচ্ছি, এস আর কিন্তু এই ত্রিভুজের লম্ব, আমরা অতিভুজ নিতে এস আর বাই আমি লিখছি, পি আর দিয়ে আমি ভাগ করছি, পি আর দিয়ে গুণ করে দিচ্ছি, এই সম্পর্কটি আমার পেয়েছি এ পর্যন্ত। এখন আমরা দেখতে যাচ্ছি ওটি বাই ও আর, ওটি বাই ও আর ভূমি বাই অতিভুজ, এটি আমার হবে কস এ। আমরা একটু আগে এখানে আমরা একটু প্রবলেমটা লিখে রাখতে পারি, যে আমরা কস অফ এ প্লাস বি সমান আমরা ফর্মুলা পাবো কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটা আমাদের ফর্মুলা, আমরা জাস্ট প্রমাণ দিতে চাচ্ছি। আসলে প্রমাণে দেওয়া থাকবে আসলে এইভাবে যে এ বি সূক্ষ্মকোণ হলে এবং এ বি গ্রেটার লেস দ্যান 90 ডিগ্রি হলে দেখাও যে কস অফ এ প্লাস বি সমান, এটা প্রমাণ যদি আমার থাকে ভাবে সেটাই। এবং আমাদের প্রমাণ না থাকলেও ফর্মুলার জন্য আমরা বহুবার এই সম্পর্কটি ব্যবহার করব, আমাদের এটিও খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে আমরা পেলাম এটি। এবার ও আর বাই ওপি, ও আর বাই ওপি এটিও এই ত্রিভুজের বি অ্যাঙ্গেল কোণধারী ত্রিভুজের কিন্তু ভূমি এবং এটি অতিভুজ, তাহলে এটা আমরা লিখতে পারি কস বি মাইনাস এস আর, এই এ কোণ
এই ত্রিভুজের জন্য এস আর হবে আমার লম্ব, আর পি আর হবে আমার অতিভুজ। তাহলে এটা আমরা লিখতে পারি সাইন এ। ঠিক একইভাবে পি আর বাই ওপি, পি আর হলো আমার লম্ব, আর এটি হলো আমার অতিভুজ, সেটি বি কোণ ধারণ করে, তাহলে এটি হয়ে যাবে আমার সাইন বি। তাহলে অতএব আমরা পেলাম cos অফ এ প্লাস বি ইকুয়াল টু এটি। কসের ফর্মুলাগুলি প্রায় ক্ষেত্রে আমাদের একটু ব্যতিক্রমী আচরণ করে, সেটা হলো সাইন অফ এ প্লাস বি এর জন্য আমরা মধ্যখানে প্লাস পেয়েছিলাম, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর এক্ষেত্রে আমাদের cos অফ এ প্লাস বি এর ক্ষেত্রে এটি প্লাস হলে এখানে মাইনাস হয়ে যায়। আমরা ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি এখানে একটি কাকতালীয়ভাবে মাইনাস চলে আসছে এখানে আমাদের, এবং এটি আমাদের প্লাস, ওটি মাইনাস। ঠিক একইভাবে আমরা আরেকটি দেখবো, এখানে মাইনাস যদি হয় তাহলে এটি প্লাস হয়ে যাবে। এবং সাইনের ক্ষেত্রে প্লাস হলে সাইন এ প্লাস বি সমানের মধ্যখানে আমাদের এখানে প্লাস আসবে, এবং যদি মাইনাস হয় তাহলে মাইনাস। সাইনের সমস্যা নেই, কোসাইনের ক্ষেত্রে আমাদের এই সমস্যাটি আছে। আমরা পরে দেখি আরো একটি প্রবলেম দেখি, সেটি হলো এবার যদি আমাদের কোণ যদি ঋণাত্মক আকৃতিতে থাকে, অর্থাৎ আমরা যদি এ মাইনাস বি কোণ হয় যদি, তাহলে সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে আমরা এ এবং বি সূক্ষ্মকোণ বিধায় এ থেকে বি কোণকে আমরা যদি বিয়োগ করি তাহলে সেটিও নিশ্চিত সূক্ষ্মকোণ হবে। আমাদের সেটি জরুরি নয়, আমরা একটু ছবিটি আলাদা করতে চাই একটু। এবার আমরা দেখি এ বি সূক্ষ্মকোণ হলে সাইন এ মাইনাস বি, এটি সমান আমরা পাবো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এবং কসের ফর্মুলাটা আমরা লিখে রাখি এখানে এখন। কস অফ এ মাইনাস বি ইকুয়াল টু হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আমি একটু যেটা বলছিলাম সেটা হলো কি, সাইন ফর্মুলাতে এটি যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস হবে, কোসাইন ফর্মুলাতে এটি মাইনাস হতে প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি। এটি আমরা প্রমাণ দিব এক্ষুনি। তাহলে আগের মতো আমরা ও এক্স একটি যদি আমরা রশ্মিকে কল্পনা করি, এটি অনুভূমিক এবং এটি ঘড়ি কাঁটার বিপরীত দিকে যদি ও অবস্থানে গিয়ে এ কোণ তৈরি করে, এ কোণটির নাম হলো এ, তাহলে এটি আমার ওয়াই অবস্থান। এখন আমরা জানি যে আমরা যদি এই অবস্থানটিকে আবার ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, আবর্তন করাই, তাহলে সেটিকে যদি জেড অবস্থানে গিয়ে সেটি অবস্থান করে, তাহলে এই পরিমাণটি আমার হলো আবার বি পরিমাণ। তাহলে টোটালে আমার এই অ্যাঙ্গেলটি হয়ে যাচ্ছে এ মাইনাস বি। যেহেতু পুরোটাই এ থেকে বি বাদ দিলে আমার থাকবে এ অংশটি, তাহলে আমরা আগের মতোই আমরা এক্স থেকে ওয়াই গেছিলাম, ওয়াই থেকে জেডে, জেড অবস্থানে গিয়ে একটা পি বিন্দু নিয়েছিলাম। এবার আমরা ঠিক একইভাবে এক্স থেকে আমরা ওয়াই গেছি এবং আবার অ্যাঙ্গেল আমরা মাইনাস করে দিয়েছি। সেক্ষেত্রে আমাদের জেড অবস্থানে এখানে আমরা একটা পি বিন্দু নিতে চাই। পি বিন্দু, পি থেকে ঠিক একইভাবে আগের মতোই ও এক্স এর উপরে একটি লম্ব এবং ও এর উপর একটি লম্ব দিলাম পি কিউ, এবং এটিকে নাম দিলাম পি আর। আমি এর আগে বলেছিলাম যে যাহা খুশি আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি, পি কিউ, পি এম, পি এল ইত্যাদি ইত্যাদি নাম দিতে পারি আমরা। এখানে আমরা যে কাজটি করতে চাই সেটি হলো কি, যে এখান থেকে আবার আর বিন্দু থেকে এক্স এর উপরে ও এক্স এর উপরে একটি লম্ব আমরা আঁকছি, সেটির নাম দিলাম এস, এবং এই কিউ পি কে বর্ধিত করে সেটি এখান থেকে আমরা এই বর্ধিতাংশের উপরে পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করছি, অর্থাৎ এটি আমার 90 ডিগ্রি। আমরা এগুলো সবগুলাই কিন্তু লম্ব অঙ্কন করেছি, ইচ্ছা করলে চিহ্ন দিতে পারি, এটি আমার 90 ডিগ্রি ইত্যাদি ইত্যাদি। তাহলে টোটালে আমার এখন এই নামটি যদি এটি টি হয়, তাহলে অঙ্কন অনুযায়ী এ কোণটি নিশ্চিত আমাদের এ, কারণ ও এক্স এবং আর টি রেখা সমান্তরাল, এবং আর ও আর কিংবা ও আই তাদের ছেদক বিধায় এ কোণ এবং এ কোণ পরিমাণ সমান। এটা যদি সমান হয় তাহলে আমাদের এখন দেখাতে হবে এই কোণটির পরিমাণ
এ কোণটি যদি এ আমরা প্রমাণ দিতে পারি তাহলে আমরা প্রবলেম সলভ করার ওই জায়গাতে আমরা চলে যাব। সেখানে আমাদের এখন ত্রিভুজ দাঁড়াবে পি ও কিউ কোণ, এখানে আমরা চলে আসবো এ মাইনাস বি অ্যাঙ্গেল ধারী সেই ত্রিভুজটি নিয়ে এ কোণটিকে আমাদের এ প্রমাণ করা জরুরি। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোটালে আমরা এ কোণটিকে বলছি কি 90 ডিগ্রি, এখান থেকে শুরু করে এটি 90 ডিগ্রি, আগের মতো আমরা প্রমাণ দিতে পারবো। এবং এ কোণ এবং এ কোণ মিলে 90 ডিগ্রি, তাহলে এ কোণ কমন হয়েছে, তাহলে এ কোণ আর এ কোণ সমান, তার মানে এটি এ কোণ। আমরা এটি আমাদের আর জরুরি নয়, তোমরা নিজেরা চেষ্টা করে পারবে আশা করি। তাহলে আমরা দেখতে চাই এখন ত্রিভুজ পি ও কিউ এটি সমকোণী ত্রিভুজ। এখান থেকে আমরা সাইন অফ এ মাইনাস বি পেতে চাই, অর্থাৎ সাইন এ মাইনাস বি ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ পি কিউ বাই ওপি। এখন আমরা পি কিউ কে দেখতে পাচ্ছি, এটি আবার আরো একটি সম্পর্ক লেখা যায়। আমরা টি কিউ থেকে পিটি বাদ দিয়ে দেবো বা টিপি বাদ দিয়ে দেবো, অর্থাৎ আমরা এটি লিখতে পারি টি কিউ মাইনাস টিপি ডিভাইড বাই ওপি ইকুয়াল টু, আমরা যদি পৃথক ভাগ করে দিই তাহলে এটি আমরা পাবো টি কিউ বাই ওপি মাইনাস টিপি বাই ওপি। আগের মতো ঠিক আমরা এই সম্পর্কগুলি এখান থেকে আমরা কিছু কোনো সম্পর্ক পাই না, বিধায় আমরা অন্য কোনো বাহুর সাথে আমরা সম্পর্ক গুণ করে দিয়ে একটি সম্পর্ক পাওয়ার জন্য আমরা চেষ্টা করবো এটি। তাহলে টি কিউ আমরা দেখতে পাচ্ছি টি কিউ কে আমরা আবার আর এস দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এটা আমরা আর এস করে দিই, এটি আমাদের হয়ে যাবে আর এস বাই এস আর। তাহলে এই আর এস এর সাথে আমরা সম্পর্ক নিতে চাই ও আর এর, আর এস বাই ও আর ইন্টু ও আর বাই ওপি। আমি ও আর অতিরিক্ত নিচে ব্যালেন্স করে দিলাম, মাইনাস এখানে আমরা টিপি দেখতে পাচ্ছি টিপি বাই ভূমি বাই অতিভুজ আরপি বাই ওপি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর এস এটি লম্ব বাই ও আর, তাহলে এবং এটি আমাদের প্রথমে আমরা বলেছিলাম যে এই প্রথমে এই কোণটি আমাদের এ কোণ, এটি কাজে আমাদের এই আর ও এস ত্রিভুজটি কিন্তু এ কোণধারী, তার মানে এটা আমরা লিখতে পারি সাইন এ ও আর বাই ওপি, ও আর বাই ওপি, এটা আমরা লম্ব অঙ্কন করেছিলাম, এখান থেকে লম্ব অঙ্কন করেছি। কাজেই আমরা এটি আমাদের ভূমি, এটি আমাদের অতিভুজ এখন। তাহলে ও আর বাই ওপি, এবং এটি আমার ভূমি, কারণ আমি এখান থেকে লম্ব অঙ্কন করেছি, পি বিন্দু থেকে এখানে লম্ব অঙ্কন করেছি, তার মানে এটি আমার 90 ডিগ্রি, বিধায় এটি আমার ভূমি, এই অতিভুজ। তাহলে ও আর বাই ওপি এটি আমাদের হয়ে যাবে, এটি বি কোণধারী, বিধায় এটি আমাদের হয়ে যাবে কস বি কোণ মাইনাস টিপি এটি এই ত্রিভুজের, এটা আমরা দেখতে পাচ্ছি এটি যেহেতু ভূমি, এটি ভূমি, এটি অতিভুজ, তাহলে টিপি বাই আর পি, তাহলে এখান থেকে আমরা পাবো কস এ পাবো, কারণ এটি এ কোণধারী, এবং আরপি বাই ওপি এটি লম্ব, এটি অতিভুজ, একটু আগে বলছিলাম, এটি হয়ে যাবে আমার সাইন বি কোণ। তাহলে অতএব আমরা পেলাম সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। শুধু আগের ফর্মুলার সাথে আমাদের একটি পার্থক্য, সেটি এটি মাইনাস, এখানে আবার ঠিক একটি মাইনাস এসছে। এবং একইভাবে যদি আমরা কোসাইন কোণকে আমরা দেখি, অর্থাৎ কস এ মাইনাস বি ইকুয়াল টু মান যদি বের করি, তাহলে cos a minus b equal to ভূমি বাই অতিভুজ, অর্থাৎ আমার ত্রিভুজ এখন পি ও কিউ ত্রিভুজ, এখানে আমরা পাবো ও কিউ বাই ওপি, ইকুয়াল টু, আমরা ও কিউ কে আবার দেখতে পাচ্ছি দুটি অংশ ভাগ, এটিকে আমরা দুটি অংশের যোগফল আকারে লিখতে পারবো, সেটি লিখবো আমরা ও এস প্লাস এস কিউ বাই ওপি
ইকুয়াল টু ও এস থাকলো আমাদের এস কিউকে আমরা দেখতে পাচ্ছি আবার টি আর বা আর টির দিয়ে রিপ্লেস করতে পারি প্লাস আর টি বাই ওপি। এখন আমরা যদি পৃথক পৃথক ভাগ করে দেই ওএস বাই ওপি প্লাস আর টি বাই ওপি ইকুয়াল টু ওএস বাই ওপি। তাহলে আমরা ওএস এর সাথে ওপির সম্পর্ক নিতে গেলে আমরা একটি কাজ করতে চাই, সেটি হলো কি ওএস বাই আমরা এ ত্রিভুজের সাথে সম্পর্ক নিতে চাই, ও আর লিখতে চাই, ও আর ইন্টু ও আর বাই ওপি। এখন প্রশ্ন হলো আমরা একটু আবারও তোমাদের মনে প্রশ্ন জাগতে পারি এবং তোমাদের সাথে আমি একমত এই কারণে যে ওএস কে আমরা ও আর দিয়ে কেন ভাগ করবো? আমরা যে কোনো ওএস কে আমরা যাহা খুশি তাহা দিয়ে যে কোনো অংশ দিয়ে ভাগ করতে পারি। তোমাদের যে কোনো ইচ্ছা হতে পারে যে ওএস কে আমরা কি দিয়ে ভাগ করবো। ওএস বাই ওপি ছিল আমার, আমরা ওএস বাই ও আর এবং ও আর দিয়ে ব্যালেন্স করছি। তোমার ইচ্ছা হতে পারে ওএস কে আমি পি আর দিয়ে ব্যালেন্স করতে পারি। তাহলে খেয়াল করে দেখো ওএস এর সাথে পি আর এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ওএস এর সাথে আমার সম্পর্ক আছে ও আর এর অথবা এস আর এর সম্পর্ক থাকতে পারে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো ওএস এবং এস আর বা আর এস জিটি আর এস এর সাথে আবার ওপি এর সম্পর্ক নেই, কিংবা আমি ওএস এবং আর এস বা এস আর নিতে পারি, সেটি আবার লম্ব আর আমাদের ভূমির সম্পর্ক হয়, সেটি ট্যানের সম্পর্কে চলে আসে, তাতে যায় আসে না, আমার ট্যানের সম্পর্কে আসুক। কিন্তু আমি আবার এই যে আর এস এর সাথে এই যে আবার এটা আবার ধরে নিলাম আমি গায়ে জোরে লিখে দিতে চাই এটি এস আর বা আর এস, এটি আমি এস আর দিয়ে ব্যালেন্স করে দিতে চাই। তাহলে ওএস বাই এস আর, ওএস বাই এস আর এটি ভূমি বাই লম্ব সেটি হতে পারে, এ আমরা কোয়াট পেতে পারি, কোয়াট এ পেলাম, আপত্তি নেই। যদি আমরা নিতে চাই এটি, এবার আমরা নিতে চাই এস আর বাই ওপি, এস আর এর সাথে ওপি কোনো সম্পর্ক নেই বিধায় আমাদের এই অসামঞ্জস্যপূর্ণ এই অংশ দিয়ে আমরা ব্যালেন্স করতে পারি না, বা ব্যালেন্স করতে গিয়ে আমাদের লাভ হবে না। বিধায় আমাদের ওই নির্দিষ্ট ওই পরিমাণ আমাদের ওখানেই দিয়ে ব্যালেন্স, আমাদের ও আর দিয়ে আমাদের ব্যালেন্স করতে হবে, তাহলে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারবো। এবং আমাদের কাজ হলো যে কিছু একটি সহযোগিতা আমরা সলভ করতে চাই বা ফর্মুলা তৈরি করতে চাই, সেটি আমরা বহু রকমের অনুসিদ্ধান্ত স্বীকার্যগুলোকে মেনে নিয়ে একটির সাথে আরেকটি সম্পর্ক আমরা তৈরি করি, বিধায় এটা আমাদের মেনে নিতেই হবে। প্লাস তাহলে আমরা আর টি ঠিক একইভাবে আর টির সাথে আমরা সম্পর্ক নিতে চাই, আর টি এই ত্রিভুজের সম্পর্ক, আর টি আমাদের হলো লম্ব, তো লম্বর সাথে আমি একটা অতিভুজের সম্পর্ক নিই, তাহলে সে নিতে যাচ্ছি আর পি বা পি আর, তাহলে দিলাম আর পি দিয়ে ব্যালেন্স করে দিলাম বাই ওপি। এখন এখান থেকে ছিলাম যে আর টির সাথে আমি আবার পিটি এর সম্পর্ক নিতে পারি, পিটি এর সাথে সম্পর্ক নিলে ওপি এর সাথে পিটি এর সম্পর্ক থাকে না, বিধায় আমরা এই দিয়ে এই ভিতরে একটি সম্পর্ক তৈরি করার জন্য আমাদের এই কাজটি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি ও এস বাই ও আর, ও এস বাই ও আর ভূমি বাই অতিভুজ, এটি আমাদের কোস এ, কারণ আমরা প্রথমেই আমাদের কোণ তৈরি করেছিলাম এ কোণ, এই আর ও এস এই ত্রিভুজটি কিন্তু এ কোণ তৈরিকারী ত্রিভুজ, তাহলে কস এ ও আর বাই ওপি, ও আর বাই ওপি এটি আমাদের ভূমি এবং ওপি এটি অতিভুজ, কারণ আমরা বলেছিলাম পি বিন্দু থেকে লম্ব অঙ্কন করেছি, এটি আমার 90 অ্যাঙ্গেল, এটি আমার ভূমি, এটি অতিভুজ, এটি লম্ব, এটি ভূমি, এই অ্যাঙ্গেল বি কোণের। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত? ও আর বাই ওপি, ও আর বাই ওপি ভূমি বাই অতিভুজ, তার মানে এটি পাচ্ছি আমরা cos p প্লাস আর টি বাই আর পি, আর টি এই ত্রিভুজের আর টি হচ্ছে লম্ব এবং আর পি হচ্ছে অতিভুজ এবং এটি এ কোণধারী, তাহলে লম্ব বাই অতিভুজ সাইন এ। আবার আছে আর পি বাই ওপি, আর পি এখান থেকে আমরা পাচ্ছি আর পি অর্থাৎ এটি আমার লম্ব বাই হচ্ছে ওপি, তাহলে বি কোণ তৈরিকারী এটি লম্ব বাই অতিভুজ, তাহলে এটি আমরা পেয়ে যাব সাইন বি। তাহলে শেষ পর্যন্ত আমরা পেলাম cos অফ এ মাইনাস বি ইকুয়াল টু, এই ফর্মুলা
যেটি আমরা বলছিলাম কি, যে যদি অ্যাঙ্গেল এখানে আমাদের যৌগিক কোণটি যদি বিয়োগফল আকারে থাকে, তাহলে এখানে আমাদের ফর্মুলাতে কিন্তু যোগফল আকার অর্থাৎ যোগ আসবে। এখানে বিয়োগ হলে এটি যোগ হবে, এটি যদি যোগ হয় তাহলে এখানে আমাদের বিয়োগ হবে, এবং সাইনের ক্ষেত্রে এটি বিয়োগ হলে বিয়োগ, এবং এটি এ প্লাস বি অর্থাৎ এটি যোগ হলে এখানে আমাদের যোগ চিহ্ন আসবে ইত্যাদি। তাহলে এই ফর্মুলা দুটি কিন্তু আমাদের দুটি বলতে অর্থাৎ চারটি মোট ফর্মুলা এখান থেকে খুব ইম্পর্টেন্ট, এবং আমাদের ত্রিকোণমিতির রাজ্যে এই ফর্মুলা দুটি বহুবার আমরা ব্যবহার করব, এবং এগুলো দিয়ে আমাদের প্রবলেম সলভ করতে গিয়ে বা এই ফর্মুলা দিয়ে আমরা আরো বিভিন্ন রকমের ফর্মুলা তৈরি করব এগুলোর সহযোগিতা নিয়ে। সেক্ষেত্রে আমরা একটু আগে যেটা একটা বলছিলাম যে সৃজনশীল প্রশ্ন একটি আমরা দেখেছিলাম যে এভাবে যদি হঠাৎ থেকে যায়, তাহলে ঠিক একইভাবে আরো একটি প্রবলেম নিয়ে কথা বলতে যাচ্ছি। সেটা হলো কি, cos থিটা প্লাস cos পাই প্লাস থিটা প্লাস cos 2 পাই প্লাস থিটা প্লাস ইত্যাদি cos n পাই প্লাস থিটা, এরকম যদি একটি যে যোগফল নির্ণয় করে এটি, তাহলে সেক্ষেত্রে যোগফল নির্ণয় করতে গিয়ে আমাদের এখন বলতে হবে কি, n কে আমাদের টার্গেট করতে হবে হয় জোড় এবং n সমান বিজোড়। এই দুটি ক্ষেত্রে আমাদের যোগফল বের করতে হবে। n এর মান জোড়, যদি আমরা n এর মান যদি 2 দিই, 2 দিলে নিশ্চিত আমরা দেখতে পাচ্ছি 3টি টার্ম আমার আসবে। যদি এর মান যদি আমি 4 দিই তাহলে 5টি টার্ম আসবে। এখন আমরা এতে n সমান সাপোজ আমরা যদি 2 চয়েস করি তাহলে এই 3টি টার্ম পাবো আমরা। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম ক্ষেত্রে cos থিটা, দ্বিতীয় ক্ষেত্রে পাই প্লাস থিটা দ্বিতীয় ঘরে চলে যায় দ্বিতীয় চতুর্ভাগে সেখানে, এবং অনুভূমিকের সাথে সম্পর্ক বিধায় এটি আমার cos থিটা হবে, এবং এটি আমার আবার চলে যায় আবার ফার্স্ট কোয়ার্টার প্রথম চতুর্ভাগে বিধি, এখান থেকে আমার আসবে বিধায় cos থিটা। এই তিনটিকে যোগ করলে আমরা পাচ্ছি cos থিটা। তাহলে n জোড় হলে আমরা এই যোগফল পাবো cos থিটা। এবার n যদি বিজোড় হয়, তারপরে আমরা চিন্তা করলাম n এর মান 3, তাহলে n এর মান যদি 3 হয় তাহলে আমরা টার্ম পাবো 4টি। তার মানে আমরা পাবো cos থিটা প্লাস cos পাই প্লাস থিটা cos 2 পাই প্লাস থিটা প্লাস cos 3 পাই প্লাস থিটা। একইভাবে এটি আমরা পাবো cos থিটা, এটি পাবো মাইনাস cos থিটা, এটি পাবো cos থিটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটি আবার চলে যাবে থার্ড কোয়াড্রেন্টে, এটা আবার মাইনাস cos থিটা। তাহলে n এর মান যদি বিজোড় হয় তাহলে এই রেজাল্টটি 0 হয়ে যায়, তবে এটি 0। এভাবে আমরা এরকম সৃজনশীল কিছু প্রশ্ন আমাদের আসতে পারে বিভিন্নভাবে। একটু ভাবনা চিন্তা করলে আমরা কিন্তু এসবের উত্তর খুঁজে পাইব। যাই হোক আর কি, আজকে আমরা এই যে যৌগিক কোণের গুলো বের করলাম এবং উপপাদ্য দুটি দেখলাম, খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য। সামনে আমরা এই ফর্মুলাগুলো নিয়ে আরো নতুন নতুন ফর্মুলা আমরা বের করবো, অনুসিদ্ধান্ত নিয়ে আরো ফর্মুলা তৈরি করব। সে পর্যন্ত তোমরা আশা করি ভালো থাকবে এবং আমার সাথে থাকবে। সে পর্যন্ত সামনের ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।